আজকে আমরা শিখবো অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নির্ণয়। কিভাবে আমরা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব, তার জন্য প্রথমে এই তিনটে নিষ্ক্রিয় মৌল সম্পর্কে জানতে হবে এবং এদের ইলেকট্রন বিন্যাস। হিলিয়াম যার পরমাণু ক্রমাঙ্ক 2, তার ইলেকট্রন বিন্যাস 1s2। নিয়ন এর পরমাণু ক্রমাঙ্ক 10, তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কিছুটা এরকম 1s2 2s2 2p6। আর আর্গনের পরমাণু ক্রমাঙ্ক 18, তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কিছুটা এরকম 1s2 2s2 2p6 3s2 3p6। তাহলে যদি আমাদের বলে নাইট্রোজেনের যদি আমরা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে নাইট্রোজেনের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কি রকম হবে? নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 7, তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কি রকম? 1s2 2s2 2p3। এখন নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7, তাহলে নিশ্চয়ই নিয়নকে ক্রস করেনি এবং আর্গনকেও ক্রস করেনি, কারণ এদের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 10 এবং 18। তার মানে নাইট্রোজেন নিশ্চয়ই হিলিয়ামকে ক্রস করেছে। তাহলে এই যে 1s2 যেখানে দুটো ইলেকট্রন আছে, এটা নিশ্চয়ই হিলিয়ামের ঘর, যেটা হিলিয়ামকে সে ক্রস করেছে। 2s2 এস উপকক্ষের কটা কক্ষক আছে? একটাই কক্ষক আছে। একটা কক্ষকে কটা ইলেকট্রন থাকতে পারে? সর্বাধিক দুটো। আর এখানে দুটো ইলেকট্রন আছে, তাহলে একটা ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। পি যে উপকক্ষ, তার নিশ্চয়ই তিনটে কক্ষক থাকে, একটা দুটো তিনটে। আর আমার এখানে ইলেকট্রন আছে তিনটা, তাহলে হুন্ডের সূত্র অনুযায়ী একটা করে প্রথমে প্রত্যেকটা কক্ষকে ইলেকট্রন বসে যাবে। তাহলে অযুগ্ম ইলেকট্রন মানে যেগুলো পেয়ার নেই, যেমন এখানে এটা পেয়ার আকারে আছে, তাহলে এটা যুগ্ম ইলেকট্রন। এটাতে হিলিয়ামের ঘর, তাহলে এটা আমার গণনার মধ্যে আসবে না। এবার এখানে একটা একটা করে আছে, তার মানে এগুলো আনপেয়ার, তাহলে এগুলোই অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। টোটাল কটা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা? 3টা। তাহলে নাইট্রোজেন 7 এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কটি? নাইট্রোজেন এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 3টি। এবার যদি আমরা অক্সিজেনের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নির্ণয় করি, তাহলে অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 8। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি রকম হবে? 1s2 2s2 2p4। এটা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল। এটাও নিশ্চয়ই হিলিয়ামকে ক্রস করে এসেছে, তাহলে এই ঘরটা যেখানে দুটো ইলেকট্রন আছে সেটা হিলিয়ামের ঘর হয়ে গেল। এস এর কটা কক্ষক আছে? এস এর একটাই কক্ষক আছে, তাহলে এখানে দুটো ইলেকট্রন, তার মানে একটা ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই যে পি উপকক্ষে টোটাল তিনটে কক্ষক থাকে, তাহলে আমার ইলেকট্রন আছে 4টা, তাহলে একটা একটা করে বসে গেল প্রথমে, এবং এদের ঘূর্ণন একই দিকে ঘটবে হুন্ডের সূত্র অনুযায়ী। আর একটা এক্সট্রা ইলেকট্রন আছে, তারপর এটা নিশ্চয়ই এখানে বসবে, সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এটা নিশ্চয়ই যুগ্ম, এটাও যুগ্ম, তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কটা? দুটো। তাহলে অক্সিজেন এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কটি? দুটি। এবার আমরা যদি ক্লোরিনের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে চাই, ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত? 17। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? 1s2 2s2 2p6 3s2 3p5। 2 2 4 6 10 2 12 5 17। এবার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব। নিয়ন এর নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল নিয়নের কটা অযুগ্ম ইলেকট্রন আছে? নিয়নের 10টা আছে। তাহলে এই যে 2 2 4 6 10, এই যে প্রথম 10টা ইলেকট্রন, এটা নিয়নের ঘর। এরপর এই যে এস উপকক্ষে একটাই কক্ষক থাকে, তার মানে এখানে দুটো ইলেকট্রন আছে, তার মানে একটা ঘড়ির কাঁটার দিকে যাবে, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে, এটা যুগ্ম হয়ে গেল। এবার 3p5, পি উপকক্ষের তিনটে কক্ষক থাকে, পি উপকক্ষে টোটাল তিনটে কক্ষক থাকে, আর ইলেকট্রন আছে 5টা, তাহলে প্রথমে একটা একটা করে বসবে ঘড়ির কাঁটার দিকে, তারপর আরো দুটো রয়ে গেছে, তাহলে এখানে একটা, এখানে একটা, তাহলে এটাও যুগ্ম, এটাও যুগ্ম, এটাও যুগ্ম, তার মানে অযুগ্ম ইলেকট্রন কটা? একটা। অযুগ্ম ইলেকট্রন ক্লোরিনে কটা আছে? একটা। এইভাবে আমরা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারবো।